কেন হবে? এবার তুই যদি ওটাকে ডিরেকশনটা চেঞ্জ করিস, এখানে যখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, ফর্মুলাটা কি ছিল বল? এটা ছিল এ, তাই তো ছিল। এটা ছিল কি ছিল বল? বি। তাহলে উল্টো দিকটা কি হবে? মাইনাস বি হবে না? তাহলে এটা কি হবে? এটা কি হবে? এইটা প্লাস এইটা, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে এ মাইনাস বি। দাঁড়া, এ মাইনাস বি মানে কত? এটা আর। ওকে, তো ফর্মুলা কি হওয়া উচিত? এটা তো এটাই ছিল, থিটা ছিল। এটা কত হবে? থিটা হবে। একই ব্যাপার। তার ফর্মুলা কি হবে? আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার কেন হবে? এটা মাইনাস বি এর হোল স্কোয়ার হলো, প্লাস টুয়াইস এ অফ মাইনাস বি কস অফ থিটা। তাহলে তখন কি হবে? তখন হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস টুয়াইস এ বি কোসাইন থিটা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে মাইনাসটা নির্ভর করবে ওর ডিরেকশনের উপরে, কারুর সাপেক্ষে মাইনাস। নিজে নিজে হলে মাইনাস হয় না, কিন্তু নিজে নিজে প্লাসই হবে। কারুর সাপেক্ষে রেফারেন্স টু 1 ইট মাইনাস। তাই জন্য এটাকে মাইনাস করেছি। সেটা যেহেতু বিটা মাইনাস, এটা বি স্কোয়ার কিন্তু প্লাস। তো সবসময় মনে রাখতে হবে, একটা জিনিস মনে রাখ, তুই দেখাচ্ছি পরেরটা যখন পড়াবো তখন তোকে দেখাবো যে দুটো ভেক্টর একই দিকে থাকলে পরে তাদের রেজাল্ট মানে হোয়াট উইল বি দ্য রেজাল্ট। এবার তাহলে সাবট্রাকশন হয়ে গেল। এবার মাল্টিপ্লিকেশন রুল কি আসছে? এবারে ভেক্টর মাল্টিপ্লিকেশন, এটা ওইভাবে করে দিচ্ছি। এখনো পর্যন্ত যেগুলো পড়েছি বুঝতে পেরেছিস তো মোটামুটি? এবার আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ পরেরটা, দেখ পরেরটা হলো, পরের পার্টটা দেখ কি করবো আমরা। পরেরটা হচ্ছে এরকম, ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্ট ধর, এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট অফ ভেক্টরস। এটা হচ্ছে প্রোডাক্ট অফ ভেক্টর প্রোডাক্টস। দুটো ভেক্টরের মাল্টিপ্লাই, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদের দু রকমের প্রোডাক্ট হয়। একটা হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট হচ্ছে এ ডট বি উইল বি ইকুয়ালস টু এ বি cos থিটা, আর এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা। একটা প্রবলেম খুব ইম্পর্টেন্ট, তাহলে এটা কোন প্লেনে আছে? ডট প্রোডাক্টটা সেম প্লেনে থাকে, ক্রস প্রোডাক্টটা পারপেন্ডিকুলার প্লেনে। কেন কি? এইটা ক্রস শুরু, ধর এটা এ এটা বি, এই রেজাল্টের ক্রস করলে পারপেন্ডিকুলার তার সামনের দিকে, উল্টো দিয়ে করলে পারপেন্ডিকুলার থাকবে। আর যদি এটাকে উল্টো দিয়ে করি আমার দিকে আসবে। দেখ আমি তোকে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, একদম রাইট। এই দেখ, এবার তুই ধর এটা একটা ভেক্টর আর এদিকে একটা ভেক্টর তুই লিখেছিস, তাহলে এটা এ ক্রস বি, তাহলে রেজাল্টেন্টটা কোন দিকে যাবে? এটা এদিক থেকে যদি এদিকে করিস তাহলে এটা এদিকে যাবে। এদিকে যাবে মানে উপর থেকে নিচের দিকে যাচ্ছে। আর যদি বি ক্রস এ করিস তাহলে নিচ থেকে ওপরের দিকে আসবে। তাহলে এটা হচ্ছে কর্ক রুলটা হচ্ছে কর্ক স্ক্রু রুল। কি বলা হয়? কর্ক স্ক্রু রুল। কর্ক স্ক্রু রুল। এ দেখ, দুটো ভেক্টর যে প্লেনে আছে তার ক্রস প্রোডাক্টটা পারপেন্ডিকুলার না, এরকম এরকম না, এরকম ঠিক ঠিক। এ দেখ, ধর দুটো প্লেন এরকম আছে, এটা একটা ভেক্টর, এদের যদি রোটেট করিস তাহলে কোন দিকে আসবে? এটা যদি এদিকে রোটেট করিস এটা উপর দিকে যাবে, আর যদি উল্টো দিকে রোটেট করিস নিচের দিকে নামবে। তাহলে তুই যেদিক থেকে করবি কর্ক স্ক্রু হয়ে দেখ, তুই একটা স্ক্রু টাইট দিস, স্ক্রু টাইট দিস তো, তাহলে একটা এদিকে থাকে। তুই ড্রাইভার দিয়ে কি করিস? তুই ড্রাইভার দিয়ে না, একটা গর্ত থাকে না, এরকম একটা গ্রুপ থাকে না, তুই যখন স্ক্রুটা ঢুকিয়ে দিলি, তুই যখন চাপ দিয়ে যখন এদিকে ঘোরাস তখন পারপেন্ডিকুলার ঘোরাস, কোন দিকে যায়? স্ট্রেচ হয়ে যায়, স্ক্রুটা সামনে ঢুকে যায়। এবার তুই একটা স্ক্রু একটা কাঠে লাগানো আছে, খুলবি, কী করে খুলবি? উল্টো দিকে দিবি, তাহলে এদিকে আসে, নিচের দিকে না, মানে নিজের দিকে ফোর্সটা দিবি, তাহলে কত হবে? উল্টো দিকে চলে আসবে। তাহলে এটা আনস্ক্রু স্ক্রু, আনস্ক্রু স্ক্রু। স্ক্রু হলে ফরওয়ার্ড ডিরেকশন, আনস্ক্রু হলে রিভার্স। স্ক্রু ফরওয়ার্ড ডিরেকশন, আনস্ক্রু রিভার্স ডিরেকশন। ক্লিয়ার না? ক্লিয়ার না? পরিষ্কার বোঝা গেছে? কোন জায়গায় অসুবিধা আছে? বেশ, এবার তুই চলে আয় নেক্সট ফেজে চলে আয়। এবার আমি আসছি কি,
এবার বোঝা গেল না? যায়নি? কোনো জায়গায় অসুবিধা হয়েছে? এবার দেখ, তিনটে দিকে ভেক্টরগুলো বলেছিলাম, কি বলেছিলাম? আই জে কে ভেক্টর ছিল বলেছিলাম না? এবার দেখ, যদি এ ক্রস বি যদি এরকম হয়, এ ক্রস বি ইকুয়ালস টু এ ডট বি হয়, তো রেজাল্টেন্ট কত হবে? এ বি সাইন থিটা ইকুয়ালস টু এ বি cos theta, tan theta equals to 1, theta equals to pi by 4 or 45 degree. তাহলে দুটো ভেক্টরে যদি ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্টটা সেম হয়ে যায়, তাহলে ভ্যালুটা, তাহলে ভেক্টর দুটোর মধ্যেকার অ্যাঙ্গেল কত হবে? 45। এটা কিন্তু পরীক্ষা দিতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে? না না, এইটা শিখলাম তো, এইটাই ডেরিভেশনে কোনো প্রয়োজনই নেই। এবারে আসছে পরেরটা দেখ। এবার তোরা যেটা বলছিলিস একটু আগে, সেটা দেখে নে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। তোরা বলছিস না এ ডট বি, দেখ এবার মুছে দিয়ে এটা আর ভেক্টর এ দেখ, আই জে কে আমরা করেছি। দেখ আই, এখানে কিন্তু আয়ের মাথায় কিছু নেই, এখানে দেওয়া আছে, সব জায়গায় থাকে না। আইগুলোর মাথায় একটা করে ক্যাপ দিবি। ক্যাপ মানে ইউনিট ভেক্টর। আই ডট আই কি হবে? আই ডট আই মানে আই ডটের স্কোয়ার, তার মানে 1। আই ডট আই মানে 1। জে ডট জে মানে, তাহলে আমি কি লিখতে পারি? আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে। ভ্যালু সরি 1 তাহলে এটা কি আছে? তা ক্লিয়ার হলো। তাহলে এবার আই ডট জে, ভালো করে চিন্তা করো, আই ডট জে কি হবে বল? বুদ্ধি কাটিয়ে বল। আই ডট জে, হ্যাঁ কেন বল? আই জে cos of 90 ডিগ্রি, কেন? একটা এদিকে একটা এদিকে 90 ডিগ্রি, গুড। তাহলে আই ডট জে সমান জে ডট কে সমান কে ডট আই সমান 0 হয়ে গেল। মুখস্থ করতে হচ্ছে কি? এটা হলো ডট প্রোডাক্ট হয়ে গেল, সবগুলো ডট প্রোডাক্ট হয়ে গেল। এবার হচ্ছে এগুলো হলো স্কেলার প্রোডাক্ট হলো। কি প্রোডাক্ট হলো? এগুলো হলো স্কেলার প্রোডাক্ট। দেখ এবারে আমি যদি এরকম করি, এটা ধর এখানে আছে ও আছে, এটা এ আছে, এটা বি আছে, তাহলে ও বি এটা কত হবে? ও এ মানে ও বি, এটা থিটা হলে পরে ও বি সাইন থিটা হবে, তাই তো? আর ভেক্টর প্রোডাক্ট মানে কি হবে? এই স্কেলার প্রোডাক্ট মানে কি? এইটা সাইন থিটা হলো, আর দুটো ভেক্টর আছে, তাহলে কোন ভেক্টর আছে বল? এখানে একটা ভেক্টর আছে, এদিকে ভেক্টর আছে, তাহলে ও বি সাইন থিটা হলো। তাহলে ও বি সাইন থিটা যদি আমার এখানে হয়, তাহলে কম্পোনেন্ট কি নেবো? এ আর বি। ভালো করে দেখ, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, মানে এখানে এটাকে ছোট হাতে এ করে দে, এটাকে ছোট হাতে বি করে দে, তাহলে কত হবে বল? এ বি সাইন থিটা। ডিরেকশনটা এটা, মানে কোন প্লেনে হলো? এটা সেম প্লেনে রইলো। কোন প্লেনে রইলো? সেম প্লেনে। তাহলে সবসময় ডট প্রোডাক্টটা সেম প্লেনে থাকে, আর ক্রস প্রোডাক্টটা পারপেন্ডিকুলার প্লেনে থাকে। ডট প্রোডাক্টটা সেম প্লেনে থাকে, ক্রস প্রোডাক্ট বোঝা গেল পরিষ্কার একদম। এবার আমি চলে আসছি পরেরটাতে। এবার দেখ, এবার আসছে আমার ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট আমি আগে ছবি এঁকেছি, আর একটুখানি দেখিয়ে দিই দাদা। ক্রস প্রোডাক্ট, এবার দেখ একটু আগে তোদের লিখেছিলাম, তোরাই বলছিস আমাকে, আমি এটা লিখতে ভুলে গেলাম। তোরা বলছিলিস এ ডট বি সমান বি ডট এ হয়, কারণ এটা তো স্কেলার। 1 × 2 মানে 2 × 1, 3 × 4 × 4 × 3 হতে পারে। এটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। কি কমিউটেটিভ? কিন্তু এ ক্রস বি ইজ নট ইকুয়ালস টু বি ক্রস এ। হবে না, হবে না। A cross B is equal to minus of B cross A. Yes, হইতে তো হবে।
কিন্তু a ক্রস b ইজ নট ইকুয়াল টু b ক্রস a। a ক্রস b সমান কি হবে দেখে নে, ঠিকই বলছো, a ক্রস b ইকুয়ালস টু মাইনাস অফ b ক্রস a, এটা হতে পারে সাইন অফ 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? কেন? একই দিকে তো, একই দিকে, তাই না? আগেরটা কি ছিল? আগেরটা কিন্তু 1 ছিল, ডট প্রোডাক্ট 1 ছিল না, i ডট i 1, i ক্রস i মানে 0। এবার আমি লিখতে পারি I can write I cross I সমান J cross J সমান K cross K সমান 0। ভালো লাগছে? কেন? দুটো তো একই দিকে, সাইন থিটা তো 0। কেন A cross B মানে AB সাইন থিটা 0, দুটো একই দিকে মানে অ্যাঙ্গেল 0। এইবারে দেখ, দুটো ভেক্টর যখন আমার এরকম ভাবে হলো, এবার I cross J, এবার ভালো করে দেখ, এবার I ক্রস জে, মজা হবে লক্ষ্য কর, I ক্রস জে, দেখ এরকম লেখ, I জে কে, I ক্রস জে মানে কে, জে ক্রস কে মানে I ক্রস জে মানে কে, I ক্রস জে, সরি এটা কে ক্রস I জে আর কে, I ক্রস জে কে হবে, জে ক্রস কে সমান I হবে। এবার I, তাহলে এবার বোঝা গেল, I ক্রস জে মানে কি হবে, কে, জে ক্রস I মানে কি হবে, জে ক্রস I মানে জে, I ক্রস জে মানে কে, আর জে ক্রস I মানে মাইনাস কে, ঠিক আছে? কে ক্রস I মানে যে, কে ক্রস I মানে কি, কে ক্রস I মানে কে থেকে I, কে ক্রস I মানে, আবার I ক্রস কে মানে মাইনাস। সহজ না শক্ত? এই আইডিয়াগুলো মাথায় নিয়ে নিয়ে দেখি সব অঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিচ্ছু নেই এর মধ্যে। এইবার আমি আসছি দুটো ভেক্টরের পারপেন্ডিকুলার কন্ডিশন আমরা দেখবো। এবারে দুটো ভেক্টরকে আমি ক্রস প্রোডাক্ট বের করবো। তার আগে আমি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর করবো। কি করবো? কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর, ঠিক আছে? নাকি এই পর্যন্ত করে দু একটা অঙ্ক করে আবার পরে কালকে আবার বাকিটা করবো? ভালো লাগবে না তাহলে? কি একই সঙ্গে মোনোটোনাস হয়ে যাচ্ছে না অনেক? এই পর্যন্ত থাক। কোনটা? এইটা করে দেবো, ঠিক আছে? এই পর্যন্ত করে তারপর আমরা অঙ্কে চলে যাবো। একটা অঙ্ক, এই 4টে পর্যন্ত করাবো, একটা অঙ্ক করি, ঠিক আছে? ওকে, দেখ ঠিকই বলেছে, ডিটারমিনেন্টটা করি। দেখ এখানে বলেছে দুটো ভেক্টর, আগে দেখে নে, কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন ভেক্টর করতে হবে। কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে একটা ভেক্টরে ধর এখানে একটা পি এক্স ওয়াই তুই রাখলি, তাহলে এখানে এটা যদি এটা এক্স ওয়াই মানে x1 y1 লেখ, তো এটা r1 হবে। এবার তুই এখানে একটা করলি r2, কি করে আর লিখতে পারি? পারি তো? ঠিক লাগছে? r1 প্লাস r ইকুয়ালস টু r2, তাহলে r ইকুয়ালস টু কি হবে? r ইকুয়ালস টু r2 মাইনাস r1। ক্লিয়ার অর নট? ভালো লাগছে? এবার যোগ করে দে। এবার এইটা মানে কি? r1 মানে কি? r1 মানে I into x1 plus j into y1, এটা মানে r। যদি একটা ভেক্টর কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন ভেক্টর যদি বলে, একটা পয়েন্ট বলে দিলে পরে, এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে r equals to I into x plus j into y। তাহলে এখানে I into x1 এটা হয়ে গেল। r2 কত হবে? r2 হবে I into x2 plus j into y2। ওকে, ঠিক আছে? ক্লিয়ার? এবার r2 মাইনাস r1 কত হবে? I কমন নিয়ে নে, কমন নিলে কত হবে? x2 মাইনাস x1, x2 মাইনাস x1 প্লাস j কমন নিয়ে নে, কি হবে? y2 মাইনাস y1। দেখ r ইকুয়ালস টু এটা হলো কিনা দেখ, এটা লিখলাম, এটা ঠিক লিখলাম কিনা দেখ, ঠিক হলো একদম। এবার তোকে যদি বলে ভ্যালুটা বের করো, তুমি r এর ভ্যালুটা বের করো, কত হবে? খুব সোজা, r এর ভ্যালুটা হবে r স্কোয়ার মানে কত হবে?
আর স্কোয়ার মানে x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। যদি নাম্বার ভ্যালু বের করতে বলে কত হবে? x2 রুট ওভার x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। হলো না? হলো না? ঠিক আছে, ক্লিয়ার মোড ভ্যালু। তাহলে এটা এর ভ্যালুটা বেরিয়ে গেল টোটালটা। এবার আমি কি করবো? আমি এবারে মানে ওই যেটা বলছি এবার ওদের ক্রস প্রোডাক্ট বের করতে হবে। ওই যেটা বলছি এবারে এটা ক্রস প্রোডাক্টটা বের করে দেখাতে হবে। ক্রস প্রোডাক্ট বের করে দেখাচ্ছি, ডটও দেখাচ্ছি, ক্রসও দেখাচ্ছি। তাহলে এইটা তো মনে থাকবে, এটা এক্স ওয়াই হলো, তিনটে থাকে জেড হবে, তিনটে থাকে জেড হবে। যথেষ্ট বুদ্ধি আছে তোদের, আমার থেকে বেশি। দেখ এটা করে এত এত বেশি স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, যদি বুঝতে পারিস তাহলে ভালো লাগবে। দেখ আমি করে দিচ্ছি মানে R1 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 মানে আমি কি লিখছি বল? আমি তুই যা বলবি তাই লিখবো। এ দেখ এখানে AX লিখেছে তো, লিখেছে তো, তাহলে আমি R1 না লিখে আমি AB দিয়ে লিখলে তো সুবিধা হবে একটু বুঝতে, তাই না? কি তাহলে এটা পড়তে সুবিধা হবে খানিকটা। আমি A দিয়ে লিখছি, এটা A লিখেছে তো, A হচ্ছে ধর A হচ্ছে এটা ধর A মানে কি লিখছি আমি? A মানে লিখছি আমি AXI। তার মানে কি আমি যেটা x1 লিখছিলাম তার বদলে AX লিখলাম। AX সাফিক্স x মানে ভ্যালু, x1 লিখতে পারতাম ইচ্ছে করলে, সাফিক্স, হ্যাঁ সাফিক্স লিখলাম। এবার প্লাস, এবার x যেমন এখানে হলো যেমন AY AZ হবে, হবে তো, AY J প্লাস AZ K। তিনটে নিয়েছি মানে আমি ওখানে যেমন ছিল দুটো টু ডাইমেনশন, তিনটের জন্য থ্রি ডাইমেনশন K হলো। B কত হবে? B হবে একই রকম। দেখ এখানে x এর জায়গায় I এর জায়গায় BXI করলাম, সহজ সব সত্য। A এর জায়গায় B লিখলাম, খালি B এর জন্য B লিখলাম, X লিখলাম, I এর জন্য X লিখলাম, I বরাবর বলে প্লাস প্লাস BY J প্লাস প্লাস BY প্লাস BZ K। এখানে AX AY AZ, X বরাবর Y বরাবর Z বরাবর, এটারও X বরাবর Y বরাবর Z বরাবর B এর কম্পোনেন্ট, X বরাবর Y বরাবর Z বরাবর B এর কম্পোনেন্ট করে নিলাম। এবার আমি কি করবো? ডট প্রোডাক্ট করবো। দেখ কত সহজ, দেখ এদের ডট প্রোডাক্ট নেবো। ধর ধর একটা বলে দিয়েছি, আমি কথার কথা বলছি, ধর একটা বলে দিয়েছি, এটা ধর ধর F, এটা ধর S, তা W সমান কি হবে? ফর্মুলা কি হবে? F ডট S হতো, এই ফর্মুলাটা অঙ্ক হতো। তাহলে এখানে AB বলে দিয়েছি, এবার অঙ্ক বলে তার নাম্বার দিয়ে দেবে, 5 3 2 এর নাম্বার দিয়ে দেবে। আমি একটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। তাহলে A ডট B কত হবে? রেজাল্টেন্ট কত হবে? R ইকুয়ালস A ডট B, A ডট B। ভালো করে দেখ কোনটা কোনটা গুণ হবে? AX BX প্লাস AY BY প্লাস AZ BZ। কেন তুই বলতে পারিস স্যার কেন হলো? দেখ AX আর BX গুণ করলে I স্কোয়ার হচ্ছে, কিন্তু AX আর BY গুণ করলে I ডট J। I ডট J মানে কি? I ডট J মানে কি? ইয়েস, তার মানে কথা ইয়েস, তার জন্য আমরা লিখছি না। তাহলে একদম এইটা এটা গুণ, এটা গুণ, এটা হয়ে গেল, আর কিছু নেই, আর কিছু নেই, আর কিছু নেই। সহজ কিন্তু শক্ত। গুণ করতে হলো আমাকে, বাড়িতে বসে গুণ করে দেখবি, এই হবে, এটাই এটা গুণ করতে হয় না, এটা গুণ, এটা সরাসরি হয়ে গেল। এটা এই ডট প্রোডাক্টে কোনো সমস্যাই নাই। ডাব্লু যদি বলতো এখানে যদি অঙ্ক দিত তাহলে এই গুণগুলো করে দিতাম, আমি করে দিতাম। ডাব্লুতে ধর বলে দিল কিনা F এর জায়গায় বলে দিলাম 5, ধর ডাব্লু এখানে বললো AX এর জায়গায় বললো 5, AY এর জায়গায় বললো 3, AZ এর জায়গায় বললো -2, বসিয়ে দিলে এখানে হতে পারে ডাব্লু। এখানে ওই হতো এর জায়গায় তো হতো 5I প্লাস 3J -2K হয়ে যেত, আর তাকে ডিস্টেন্স দিয়ে মাল্টিপ্লাই, ডিস্টেন্সের জায়গায়
তার bx এর জায়গায় তোকে বলে দিল 2, by এর জায়গায় তোকে বলে দিল 3, আর bz এর জায়গায় তোকে বলে দিল -1। তাহলে হয়ে গেল, এটা বসিয়ে দিলে ভ্যালুগুলো এখানে, তাহলে ভ্যালু বসিয়ে দিলে যেটা হবে সেটাই তো উত্তর। তাই উত্তরটা কত হতো এখানে, ডাব্লু বেরোলে জুলে উত্তর আসতো বা নিউটন মিটার আসতো। সহজ না শক্ত, সেটা ডট প্রোডাক্ট হয়ে গেল। ও বললো বলে আমি এটা করে দিলাম, তাহলে অনেকটা ইয়ে হয়ে গেল, ভালোই হলো। এবার আমি ক্রস প্রোডাক্ট কি করবো, এটা একটু টিপিক্যাল। মুছে দিয়ে এটা লিখে নিয়েছিস, বল কি বলছিস বল। আচ্ছা দেখ, খারাপ কেন হবে, কোনটাই খারাপ হলো। ফিজিক্স খারাপ হলে আমি পড়াশোনা করতাম? পৃথিবীতে যত ঘটনা ঘটেছে, প্রথম দিন তোদের আমি ডেমো ক্লাসে বলেছিলাম, ইউনিভার্সে যা কিছু আছে, বুকের অসুখ থেকে আরম্ভ করে, মাথার অসুখ থেকে আরম্ভ করে, পেটের অসুখ থেকে আরম্ভ করে, চোখের অসুখ থেকে আরম্ভ করে, চশমা পড়ে আছে। এটা কি গ্লাসটা, কি গ্লাস? এটা হচ্ছে বাইফোকাল। একটা এজের পরে আফটার 40 years বাইফোকাল, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড প্রেসবায়োপিয়া, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, ফিজিক্স। ডাক্তারি মানে ফিজিক্স। তো এবারে আমি ওই ক্রস করছি, হ্যাঁ ঠিক আছে। আগের মতো লিখবো তো? হ্যাঁ রে, তুই যা বলবি। কেন ওইরকম অসুবিধা হবে কেন? তোর এইটা দেওয়া আছে বলে তোর এরকম মনে হচ্ছে। আমি এক্স যদি লিখে আছে, আচ্ছা লিখবো এরকম লিখবো A1। আচ্ছা বেশ, ওর মনে হচ্ছে এটা করলে ভালো হবে, ঠিক আছে তাই কর। A1 I প্লাস A2। কত রকম মানুষের কত রকমের চিন্তা ভাবনা না, ঠিক আছে। নে এবার বিটা কর, বল 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 কি লিখবো বল, বল রে স্বস্তিকা। চেতনা বল। হ্যাঁ তোরা যা বলছিস তাই করছি, আমি নিজে কিছু করছি না, আমি কিচ্ছু জানি না। তোরা যা বলছিস তাই, ভুল হলে তোরাই যাই, তোদের তো রেসপন্সিবল ভুল হলে। এবার A ক্রস B, এবার হবে A ক্রস B। লেখ A ক্রস B, এটা রেজাল্টেন্ট, বুঝলি? এটা সমান কি হবে, লেখ I J K। এবার সাইন দে। এবার কি হবে, A1 A2 A3। লেখ না, B1 B2 B3। হয়ে গেল, ক্লিয়ার? সমাজ গাই। এবার এটা পারবি তো করতে নিশ্চয়ই। আইটা বন্ধ করে এই দুটো প্রোডাক্ট, ওইটা বন্ধ করে এই দুটো প্রোডাক্ট। হ্যাঁ আইটা বন্ধ করে এ দেখ আই, এটা যেই হয়ে গেল, এটা আমি একটা করে দিচ্ছি, A2 B3 মাইনাস B2 A3। এবার এটা কেটে গেল, এটা কে হবে প্লাস A3 B1 মাইনাস B3 A1, এটা J আর একটা K, কি হবে এটা কেটে গেল, A1 B2 মাইনাস B1 হয়ে গেল, ক্লিয়ার? এইটা হলো, এইটা সমান এইটা সমান। এবার যদি বলে মড ভ্যালু বের করতে, 1 সেকেন্ডে বেরিয়ে যাবে। কি বের করবি, লিখবি A ক্রস B এর মড। মড মানে কি, মড মানে এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস, তো এটাকে নাম দে, একটা কিছু নাম দিবি। এ নাম দে, কি নাম দিবি বল না, যা খুশি নাম দে। আলফা, ভেরি গুড আলফা বিটা গামা, ঠিক আছে। এবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস যা খুশি। আমি এখানে এটা লিখি, এটা স্ট্যান্ডার্ড নয়, এটা আলফা বিটা গামার অন্য কিছু মিনিং করে, তাই মিন করে, ওই জন্য আমি লিখি না এটা। আলফা বিটা গামা অন্য কিছু মিন করে, তাহলে ক্লিয়ার হয়ে গেল তো। এবার যদি তুই ইউনিট ভেক্টর বের করতে যাস, কি করবি, ইউনিট ভেক্টর বের করতে যাস, কি করবি, এইটা তো বের করে ফেললি। তাহলে A ক্রস B ডিভাইডেড বাই A ক্রস B ডিভাইডেড বাই A ক্রস B মড ভ্যালু। এটা কি হয়ে গেল, এটা
ইউনিট ভেক্টর হয়ে গেল, এটা ইউনিট ভেক্টর হয়ে গেল, এটা ইউনিট ভেক্টর হয়ে গেল। আর দিকটা বের করে ফেলতে পারলি। ক্লিয়ার, একদম পরিষ্কার। এই পর্যন্তই করলাম আজকে, আর বাকিটা যাচ্ছি না, ঠিক আছে? এই পর্যন্ত বল, তোর যা খুশি কর। তাহলে আমি এইটা করে দেখালাম তোকে, ক্লিয়ার হয়ে গেছে তো, পরিষ্কার। এবার একটা দুটো অঙ্ক দেখিয়ে দিই, ঠিক আছে? ওকে, y and z axis, the component of the vectors along x, y and z axis কত কত হবে। একটা এ ভেক্টর বলছে ম্যাগনিটিউড হচ্ছে তার 30 ইউনিট, মানে তার ম্যাগনিটিউড কত হলো 30। কি বলেছে? অ্যাঙ্গেল মেক্স ইকুয়াল অ্যাঙ্গেল উইথ এক্স, ওয়াই অ্যান্ড জেড। তাহলে কস আলফা কত হবে? কস আলফা কত হবে? এক্স, ওয়াই, জেড প্রত্যেকের সাথে একই অ্যাঙ্গেল করেছে। দ্য কম্পোনেন্ট অফ দ্য ভেক্টরস অ্যালং এক্স, ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস আর। ভালো করে দেখ। তাহলে কি বলেছে? এ ভেক্টর হ্যাভিং ম্যাগনিটিউড, একটা ভেক্টরের ম্যাগনিটিউড বলে দিয়েছে, ম্যাগনিটিউড বলেছে। এটা ম্যাগনিটিউড মানে কি? ম্যাগনিটিউডের মড ভ্যালুটা, মড ভ্যালু। এবার বলেছে কি? এ ভেক্টর হ্যাভিং ম্যাগনিটিউড 30 ইউনিটস মেক্স ইকুয়াল অ্যাঙ্গেল, প্রত্যেকটার সাথে একই অ্যাঙ্গেল করেছে, প্রত্যেকটার সাথে একই অ্যাঙ্গেল করেছে। মানে কি? এইটার সাথেও যে অ্যাঙ্গেল করেছে, ওয়াই এর সাথেও। আলফা মানে কি ছিল বল? আলফা মানে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা কস আলফা, কস বিটা, কস গামা। এটা আমি করাইনি, হ্যাঁ এটা আমি করাইনি, একটু যাই হোক, এটা করানো হয়নি। আমি অঙ্কগুলো করতে গিয়ে অসুবিধা হবে। এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে কস আলফা, এবার হচ্ছে কস বিটা। আচ্ছা এই হোক নাই, যতটুকু হয় ততটা হবে, কালকে পড়াটা করে দেবো। এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে কস অফ গামা। এটা হচ্ছে জেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার উনি সবটা ইকুয়াল বলে দিয়েছে, ইকুয়াল বলে দিয়েছি গামাগুলো। এবার তোকে কি বের করতে বলেছে? তোকে বের করতে বলেছে কম্পোনেন্ট অফ ভেক্টর অ্যালং এক্স, ওয়াই অ্যান্ড জেড। তাহলে এক্স বরাবর ওর কম্পোনেন্ট কত, এক্সটা বের করতে হবে, এক্স অ্যাক্সিস বরাবর এক্সটা বের করতে হবে। এইগুলো তো সেম, কোনটা সেম বলে দিয়েছে, এইগুলো সেম, তলাগুলো তো সব সেম। তাহলে এই কম্পোনেন্ট, তাহলে কি হয়? ফর্মুলা কি আছে? কি ফর্মুলা আছে? কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1। যোগ করলে 1 হয়ে যাবে। আর আলফা বিটা গামা তিনটে যোগফল কত হবে? 360 ডিগ্রি। এইটাই তো অঙ্ক। এবার এটা করে ফেলবি, আর যদি না করতে পারিস আমাকে পাঠাবি, আমি দেখে দেবো।